এবার যাত্রী সেবার উন্নয়নে একক টিকিট সংকট কাটাতে যাত্রা টিকিটের পরিবর্তে আসছে কিউআর কোড ভিত্তিক টিকিটিং বা কাগজের টিকিট। মেট্রো রেলে যাত্রীর সংখ্যা বেড়ে যাওয়ায় একক যাত্রার কার্ড ইস্যু করতে অনেক সময় লাগছে। এ অবস্থায় একক যাত্রার কার্ডের সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে কর্তৃপক্ষ। তবে স্থায়ী কার্ডের সরবরাহ কবে হতে পারে এর উত্তর নেই। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড সূত্র বলছে, এখন তাদের হাতে একক যাত্রার টিকিট কার্ড আছে মাত্র ৩০,০০০-এর মতো। এ মাসে আরও ৩০,০০০ কার্ড আসবে। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জানুয়ারির শেষ দিকে আসতে পারে ১,২০,০০০-এর মতো কার্ড। এরপরও একক যাত্রার টিকিট কার্ডের সমস্যা মিটবে না বলে মনে করছেন কর্মকর্তারা। ডিএমটিসিএল এর হিসাবে মেট্রো রেলে এখন দিনে প্রায় ৩.৫ লাখ যাত্রী যাতায়াত করেন। গড়ে ৪৫% যাত্রী একক যাত্রার কার্ড ব্যবহার করেন, অন্যরা যাতায়াত করেন এমআরটি কার্ডে। একক যাত্রার কার্ড সংকটে যাত্রীদের স্টেশনে গিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি সময় অপেক্ষা করে ট্রেনে উঠতে হচ্ছে। অনেকে কার্ড না পেয়ে বিকল্প ব্যবস্থায় গন্তব্যে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে একক যাত্রার কার্ডের সংকট কাটাতে নতুন কার্ড আমদানির পাশাপাশি বিকল্প উদ্যোগও নিয়েছে ডিএমটিসিএল। সংস্থাটি জানিয়েছে, একক যাত্রার জন্য কাগজের কার্ড চালু করা হবে। এতে কিউআর কোড থাকবে, সেটি যন্ত্রে স্ক্যান করে প্রবেশ ও বের হতে পারবেন যাত্রীরা। এর জন্য প্রতিটি স্টেশনে একটা করে আলাদা যন্ত্র ও প্রবেশ পথ চালু করা হবে। এসব কার্ড কেউ নিয়ে গেলেও সমস্যা নেই। বাইরের দেশে এ ধরনের টিকিটের প্রচলন আছে। চাইলে কেউ একদিনের কাগজের টিকিট অন্যদিন ব্যবহার করতে পারবেন না। এছাড়া কাগজের টিকিট সংগ্রহের লক্ষ্যে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে ডিএমটিসিএল। ১.৫ মাসের মধ্যেই একক যাত্রার কাগজের টিকিট চালু করার প্রচেষ্টা আছে। তবে একক যাত্রার প্লাস্টিক কার্ডও চলমান থাকবে, কারণ মেট্রো রেলের প্রতিটি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথে প্লাস্টিকের কার্ডের জন্য যন্ত্র বসানো আছে। এ ব্যবস্থা বেশ কার্যকর এবং বেশি সংখ্যক যাত্রী ব্যবহার করতে পারেন। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।